হাই বন্ধুরা, আজ আমি বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে চাউমিন বানিয়ে দেখাবো। হঠাৎ করে মেয়ে আমার বায়না ধরে বসেছে চাউমিন খাবে। বাড়িতে গাজর না আছে, বাঁধাকপি না আছে, ক্যাপসিকাম না আছে, বরবটি। চাউমিন বানানোর জন্য কোনো ভেজিটেবল নেই, তাই বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে, বাড়িতে থাকা সবজি দিয়ে আজ আমি চাউমিন বানিয়ে দিলাম। মেয়ে তো খেয়ে পুরো অবাক। মেয়ে যখন বায়না করে বসেছে চাউমিন খাবে, তাহলে চাউমিন তো বানিয়ে দিতে হবে। বাড়িতে থাকা যা যা সবজি ছিল সেই সব সবজি দিয়ে মেয়েকে চাউমিন বানিয়ে দিলাম। মেয়ে তো খেয়ে পুরো অবাক হয়ে গেছে। না আছে ডিম, না আছে চিকেন, পুরো ফাটাফাটি হয়েছে। বিনা ডিমে বিনা চিকেনে যে চাউমিন খেতে এতটা ভালো হয় আমার কোনো দিন জানা ছিল না। আপনারা এইভাবে ভেজিটেবল বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে চাউমিন বানিয়ে খাবেন, খেতে দুর্দান্ত লাগবে। এখানে কড়াইয়ে জল দিয়ে দিয়েছিলাম, লবণ আর সাদা তেল দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি। 2 প্যাকেট চাউমিনটাকে গুঁড়ো গুঁড়ো করে সেদ্ধ করে নিতে হবে। বেশিক্ষণ সেদ্ধ করলে হবে না, প্রায় 2-3 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে, জল থেকে ছেঁকে নিতে হবে। এখানে বাড়িতে ছিল আলু, পটল, শসা, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই সব সবজি দিয়ে আজকে আমি চাউমিনটা বানিয়ে ফেললাম। চাউমিন রান্নার পর খাওয়ার পর বোঝা যায়নি যে এটা ভেজ চাউমিন, যে ডিম পড়েনি, চিকেন পড়েনি। পুরো খেতে দুর্দান্ত হয়েছিল। চাউমিনটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার জল থেকে ছেঁকে নিব, ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিব, সাদা তেল মাখিয়ে রেখে দিব। আর এদিকে সমস্ত সবজিগুলো সব কেটে ধুয়ে ভালো করে কুচি কুচি করে নিব। টমেটো, পটল, শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু সরু সরু করে কেটে নিয়েছি। পটল, পেঁয়াজ, শসা, আলু, টমেটো, কাঁচা লঙ্কা। এদিকে কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিতে হবে, বেশ খানিকটা, বেশি পরিমাণ সাদা তেল দিতে হবে, কারণ এই একবারে তেল দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। প্রথমে সরু সরু করে কুচিয়ে রাখা আলু আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিব, তারপর পটল দিয়ে দিব। আলুটা খানিকক্ষণ ভেজে নিয়েছি, পটল দিয়ে দিব। লবণ আর হলুদ দিয়ে ভালো করে সমস্ত সবজি লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে পটল, আলু, কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পটল আলু দিয়ে যে চাউমিন রান্না করেছি, মেয়ে আমার একদমই বুঝতে পারেনি, ভেবেছে এগ চাউমিন খাচ্ছে। আলু আর পটল ভালো করে ভেজে নিয়েছি। এবার টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। টমেটো আর পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে তেলের মাঝখানে আমার কাছে 4 প্যাকেট ম্যাগি মশলা ছিল, 4 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিতে হবে। বাচ্চারা খাবে তো, তাই একটু স্পাইসি না হলে বাচ্চারা খেতে পছন্দ করবে না। যেহেতু এতে না আছে চিকেন, না আছে, শুধুমাত্র ভেজিটেবল দিয়ে এই চাউমিনটা রান্না করছি, তাই বেশি করে একটু মশলা দিতে হবে, ম্যাগি মশলা। আপনাদের কাছে যদি চাউমিন মশলা থাকে তাহলে চাউমিন মশলা দিবেন। সবজিটা ভালো করে মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার সিদ্ধ করে ধুয়ে রাখা তেল মাখানো নুডলসটা দিয়ে ভালো করে লাল লাল করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এদিকে আমি একটু সয়া সস চাউমিনের মধ্যে দিয়েছিলাম, দেখানো হয়নি, আপনারা সয়া সস দিয়ে দিবেন। সয়া সস, টমেটো সস, আর যদি চিলি সস থাকে চিলি সস দেবেন, বাচ্চারা খাবে, আমি তাই চিলি সস দেইনি। সয়া সস আর টমেটো সস দিলে হবে। ভালো করে চাউমিনটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার টমেটো সস দিয়ে দেবো। সয়া সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। এবার টমেটো সস, শসা কুচি, পেঁয়াজ কুচি আরও সস দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে। 3-4 মিনিট মতো ভাজা করে নিয়েছি। এবার সস দিয়ে পরিবেশন করব। বড় মেয়েকে আমি চাউমিন খেতে দিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা, খেয়ে কি বলছে দেখতেই থাকো। মেয়ে আমার বুঝতেই পারেনি যে চাউমিনটা পুরো ভেজিটেবল দিয়ে রান্না করি। মেয়ে আমার কোনো সবজি খেতে পছন্দ করে না, পটলও খেতে পছন্দ করে না, তাই আজকে একটু অন্যরকম কায়দা করে খুব ফাটাফাটি বাড়িতে বানিয়ে খাবে, খুব অসাধারণ, দারুণ হয়েছে। আজকাল সবার ঘরে বাচ্চা ভেজিটেবল খেতে পছন্দ করে না, তাই একটু চাউমিন বা টাইসি কোনো পাস্তা টাস্তার সঙ্গে ভেজিটেবল মিশিয়ে দেবেন, খেতে খুব পছন্দ করবে।
বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অন্যকে দেখার জন্য সুযোগ করে দাও একটা শেয়ারের মাধ্যমে। আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো ফেসবুক পেজটিকে ফলো করে দাও। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। বড় মেয়ে তো চাউমিন খেয়ে কিভাবে রিয়াকশান দিল দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার ছোট মেয়ে কি করে দেখো সবাই। চাউমিনটা খেয়ে কীরকম হচ্ছে বন্ধুরা কি বলবো। পুরো বাম হাত, ডান হাত, পায়ে, হাতে, গোটা মুখে, জামায় সব জায়গায় মেখে ফেলেছে। পাগল আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাড়িতে থাকা ভেজিটেবল দিয়ে এইভাবে চাউমিন বানিয়ে বাচ্চাদের দেবেন, বাচ্চারা খেয়ে বুঝতেই পারবে। বাচ্চাদের সবজি খাওয়ানোর গোপন টিপস।